নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি শস্য ক্ষেতের অধিক ফলন হওয়ার আমল নিয়ে। যারা শস্য ক্ষেতের চাষ করেন, সবজির চাষ করেন, তাদের ক্ষেতের মধ্যে বেশি ফলন হওয়ার জন্য এই আমলটা করতে পারেন ইনশাআল্লাহ। অনেক পরীক্ষিত আমলটা সূরার একটি আয়াত, সূরা কাহফের 39 নম্বর আয়াত, এটা লিখবেন এবং সাথে সাথে 101 বার বিসমিল্লাহির রহমানির রহিম লিখবেন। লেখার পর এই পেস্টটা ধুয়ে সারা ক্ষেতের মধ্যে আপনি পানিটা ছিটিয়ে দেবেন, ইনশাআল্লাহ ক্ষেতের মধ্যে অধিক ফলন হবে। আয়াতটা কি? সূরা কাহফের 39 নম্বর আয়াত, ওয়ালাউলা ইয দাখালতা জান্নাতাকা কুলতা মা শাআল্লাহ লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ইনশাআল্লাহ ক্ষেতের মধ্যে অনেক ফলন হবে। আর ফাসায়াকফিকাহুমুল্লাহ ওয়া হুয়াস সামিউল আলিম, এটাও লিখতে পারেন। তারপর সম্মানিত নাজিরিন, আমার পেজটা ফলো দিবেন, আমার ভিডিওটা শেয়ার দিবেন। ইনশাআল্লাহ এই ভিডিওর মাধ্যমে আরও অনেক কিছু জানতে পারবেন। ক্ষেতের মধ্যে যদি ইঁদুর ধরে, এই ইঁদুর ধ্বংসের আয়াত আছে, ইঁদুর নির্মূলের আয়াত আছে, ক্ষেতের মধ্যে পোকা ধরলে পোকা নির্মূলের আয়াত আছে। ইনশাআল্লাহ অনেক আমল ইনশাআল্লাহ আমার এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। আসসালামু আলাইকুম।